কেন এই পরিবর্তন? তাহলে তাই যদি হয় তাহলে এই পরিবর্তন তো দরকার ছিল না। আমি বলতে চাই আগামী জুন মাসে বাজেট, এই বাজেটে তিস্তা মহানগরের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হোক। আমরা বলছি, আমরা ভূ রাজনৈতিক চাপের মধ্যে না থেকে আমরা স্পষ্টভাবে বলছি, আমরা তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক। আমি আবারও বলছি, তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক। আমরা রংপুর সহ সারা দেশে তিস্তা বন চালু করা হোক। আমরা দেখেছি যে যারাই টাকা দেয়, ভারত চীন দেখ, অন্য দেশ দেখ, তারা তো বিনা লাভে দিবে না, তারা তো সুদের টাকা নিবে। আমরা যে তিস্তা বন চালু করি, আমাদের দেশের লোকজন যারা বিত্তশালী আছে, যারা তিস্তা বনের মানুষের প্রতি যাদের সহানুভূতি আছে, তারাই তিস্তা বন ক্রয় করবে। একদিকে মানুষগুলোর উপকার হবে, অন্যদিকে তারাও সেই লাভটা পাবে। সেই লাভ আর বিদেশে যাবে না, বিদেশ পাবে না, বাংলাদেশের এই লাভ বাংলাদেশের মানুষই পাবে। এটি আমরা বলছি। আমরা বলছি তিস্তার 2 থেকে যে 5টি জেলা আছে, সেই 5টি জেলা থেকে বিভিন্ন ধরনের রাজস্ব আদায় হয়। আমরা বলছি হাট বাজার বন্ধ, খেয়াঘাট এবং জমির যে খাজনা রেজিস্ট্রি সহ যে রাজস্ব আদায় হয়, সেই রাজস্বের আদায় করে সেটি তিস্তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হোক, সেই ফান্ডে জমা দেওয়া হোক। আমরা বলছি তিস্তা নদীতে প্রচুর বালু উত্তোলিত হবে। ওখানকার রাস্তা তৈরি করার পরও, জমি পুনরুদ্ধার করার পরও যে মাটি উদ্বৃত্ত থাকবে, যে বালি উদ্বৃত্ত থাকবে, সেই বালি আমরা বিক্রি করে সেই রাজস্ব দিয়ে সেই রাজস্ব তিস্তা কর্তৃপক্ষকে যুক্ত করতে হবে। আমরা বলছি যে এবারে টাকার সমস্যা না, এবং আমরা বলছি পানি উন্নয়ন বোর্ডকে প্রতি বছর নদী ভাঙনের জন্য সরকার বরাদ্দ দেয়, কিছু ব্যবস্থাপনার জন্য এবং কিছু লোককে বাঁচিয়ে রাখার জন্য তিস্তা পারের মানুষের কি হয় হোক। আমরা বলছি সেই টাকা থেকে সেই টাকা তিস্তা কর্তৃপক্ষে দেওয়া হোক, সেই টাকা যুক্ত করে কাজ শুরু করা হোক। আমরা বলছি একটি বিশেষ বরাদ্দ বাংলাদেশের সংবিধানে আছে, বৈষম্যের এলাকায় যে এলাকাগুলো অবহেলিত, সেই অবহেলিতের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া। আমরা সেই অবহেলিত এলাকার লোক, আমাদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হোক। সেই বরাদ্দ এই বাজেটে দেবে। আমাদের এইগুলো যদি যুক্ত করা হয়, আমার মনে হয় না 3000 কোটি টাকা বছরে কোনো সমস্যা। আমরা বলছি তিস্তা মহাপ্রকরণে এই নয়, কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপে আমরা করতে হবে তিস্তা নদীটি খনন এবং তিস্তার 2 তীরে সুরক্ষা বার্তা। এবং এর সাথে রংপুর বিভাগের যাবতীয় তিস্তা, এই তিস্তার সাথে সংযুক্ত মহিলা বোনেরা, আর আমরা মিছিলের পিছনে আজকে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মেয়র এবং মন্ত্রী জনাব মির্জা আব্বাস। উপস্থিত থাকবেন বিএনপির নয়ন ভাইকে গাড়ি সামনে রাখো, হ্যাঁ শরীর পাশে রাখো, আর যাতে করে আমাদের বিপুলটা সুশৃঙ্খল এবং সুন্দর হয়। উপস্থিতি আমাদের মহানগর জাসাসের যারা আছে কাছাকাছি থাকবো এবং এই পদযাত্রা সফলমণ্ডিত করার জন্য আমাদের রংপুর মহানগর এবং জেলার যে সকল প্রিয় মানুষগুলি আজ পথে নেমেছে এবং সকল গণমানুষের সহযোগিতায় আমরা তিস্তা বাঁচাতে চাই এই স্লোগান আমাদের
যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া যারা বাইরে ফটোগ্রাফ রাখেন, এই ছবিটা কোনো পতাকা রাখবেন না। পিছনে দুটো দেখা যাচ্ছে, এই দুটো পতাকা দিকে সরাবেন। পতাকাগুলো একটু দেখে দেখে ফাঁকা পতাকা রাখবেন, মাঝে মাঝে পতাকা রাখবেন না। রাস্তার বাম দিক থেকে জাতীয় পতাকা যারা লালমনিরহাট জাতীয় পতাকা আমাদের স্টেশন বোর্ড দিয়ে আমরা সবাই লক্ষ্য করি। লালমনিরহাট জেলা আসছে, লালমনিরহাট জেলা রাস্তার বাম দিক থেকে, পূর্ব দিক থেকে। এবার আমাদের মাঝে ঢুকে পড়লো লালমনিরহাট বিএনপি। লালমনিরহাট বিএনপি আসলো, আমরা লালমনিরহাট বিএনপিকে আসতে দেখছি। আমাদের এখানে আমাদের পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড লালমনি Vai, Baçai.